১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কের টানাপোড়েন চলছে টানা ৪ দশকেরও বেশি সময় ধরে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, প্রক্সি সংঘাত, এমনকি সরাসরি সামরিক উত্তেজনা সবকিছুরই সাক্ষী থেকেছে পুরো বিশ্ব। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কে একের পর এক ফাটল ধরেছে, আর সেই দূরত্ব যেন কখনোই কমেনি। কিন্তু প্রশ্ন হলো, ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে কঠোর নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে সেগুলো আসলে কি? এই দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ কি সত্যি ইরানকে নীতি পরিবর্তনে বাধ্য করতে পেরেছে, নাকি উল্টো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে? আজকের ভিডিওতে জানব যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞার ইতিহাস, এর উদ্দেশ্য, প্রভাব এবং ভবিষ্যতের সম্ভাবনা। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ইতিহাস শুরু হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। একই বছরের নভেম্বরে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল এবং ৫২ জন মার্কিন কূটনীতিককে জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন প্রথম বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে দুই দেশের সম্পর্কে যে সংকটের সূচনা হয় তা আজও পুরোপুরি কাটেনি। পরবর্তী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে বিভিন্ন আইনি কাঠামোর আওতায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সিস অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট এবং ইরান স্যাংশন অ্যাক্ট। এসব আইনের মাধ্যমে ইরানের ব্যাংকিং ব্যবস্থা, জ্বালানি খাত, শিপিং, বিমা, প্রতিরক্ষা শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা এবং হিজবুল্লাহ, হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তেহরানের আর্থিক এবং সাময়িক সহায়তা সীমিত করা। অর্থাৎ সামরিক সংঘাতে না গিয়ে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করেছে ওয়াশিংটন। ২০১৫ সালে ইরান এবং ৬ বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা JCPOA এর চুক্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপর ইরানের তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়লেও দেশটি তার কৌশলগত অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি, বরং আঞ্চলিক উত্তেজনা, প্রক্সি সংঘাত এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়েছে। অনেকের মতে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পরিবর্তে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ এবং কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষ করে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অস্ত্র সংগ্রহ এবং তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের পাশাপাশি চীন, বেলারুশ সহ কয়েকটি দেশের কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছেন। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির পরিপন্থী। তেহরানের অভিযোগ, এসব অর্থনৈতিক অবরোধ সাধারণ মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা এবং ঔষধ সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সব মিলিয়ে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। কখনো অর্থনৈতিক চাপ, কখনো কূটনৈতিক আলোচনা, আবার কখনো সামরিক উত্তেজনা। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক আজও এক জটিল সমীকরণে আবদ্ধ। ভবিষ্যতে এই নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর হবে নাকি নতুন কোনো সমঝোতার মাধ্যমে শিথিল হবে, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় প্রশ্ন।